নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উত্তাল মেখলিগঞ্জ। ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র মেখলিগঞ্জের জামালদহ। অভিযুক্ত বৃদ্ধের শাস্তি চেয়ে তুমুল বিক্ষোভ। আজ 12 ঘন্টার জন্য বন্ধ, এখনো পর্যন্ত থমথমেই রয়েছে এলাকা। ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র মেখলিগঞ্জের জামালদহ। নাবালিকাকে ধর্ষণের অভিযোগেই উত্তাল মেখলিগঞ্জ। ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র মেখলিগঞ্জের জামালদহ। অভিযুক্ত বৃদ্ধের শাস্তি চেয়ে তুমুল বিক্ষোভ। আজ 12 ঘন্টা বন্ধ রয়েছে সেখানে, এখনো পর্যন্ত থমথমে রয়েছে এলাকা। আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, কি ঘটনার সামনে আসছে, কি অভিযোগ করা হচ্ছে, এলাকাবাসীরা কি বলছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু কোচবিহারের মেখলিগঞ্জ এলাকা থানার অন্তর্গত জামালদা এলাকায় কিন্তু এক 9 বছরের নাবালিকাকে কিন্তু ধর্ষণের অভিযোগ ওঠে। এবং অভিযোগ যে ওই এলাকারই সেই মতন ওরফে এনাপুল নামের এক ষাটোর্ধ্ব ব্যক্তি সেই নাবালিকাকে কিন্তু নদীর পাড়ে নিয়ে গিয়ে একা পেয়ে ফুসলিয়ে কিন্তু তাকে কিন্তু ধর্ষণ করে। পরবর্তীতে কিন্তু সেই খবর জানাজানি হতেই এলাকার লোক তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা জামালদায় কিন্তু পথ অবরোধ করে। এবং পথ অবরোধের সময় কিন্তু গতকালই যারা পুলিশ কিন্তু সেই অবরোধ তুলে দিতে গেলে বিক্ষোভকারীরা কিন্তু পুলিশের উদ্দেশ্যে পাথর ছোড়ে এবং পরবর্তীতে কিন্তু পুলিশও কিন্তু সেই সময় তাদের উপর লাঠিচার্জ করে এবং পরবর্তীতে কিন্তু বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হন মেখলিগঞ্জ থানার যিনি ওসি রয়েছেন মোহাম্মদ শাহবাজ, তিনি কিন্তু অসুস্থ হন। এবং তারপরে গতকাল সন্ধ্যায় কিন্তু অভিযুক্তের কিন্তু গ্রেপ্তারের দাবিতে মেখলিগঞ্জ থানায় কিন্তু পথ অবরোধ করে থানার সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখান। এবং তারপরে আজ কিন্তু মেখলিগঞ্জ জামালদা উভয় জায়গাতেই কিন্তু সেই অভিযুক্তের গ্রেপ্তারির দাবিতে এবং গতকাল পথ অবরোধের সময় পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছিল গ্রামবাসীদের, তাদের মুক্তির দাবিতে একেবারেই কিন্তু তারা গ্রামবাসীরা তারা কিন্তু অবরোধ প্রক্রিয়া চালু করে। এবং এই মুহূর্তে কার্যত গোটা মেখলিগঞ্জ এবং জামালদা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপরদিকে তোমাকে জানিয়ে রেখে যে অভিযুক্ত ব্যক্তি রয়েছে সেই অভিযুক্ত ব্যক্তির বাড়ির সামনে কিন্তু পুলিশ ইতিমধ্যে পিকেটিং বসিয়েছে এবং যেটা অভিযোগ, এই অভিযুক্ত ব্যক্তি এর আগেও কিন্তু ওই নাবালিকার যে দিদি রয়েছে তাকেও কিন্তু ধমকিয়েছিল এবং পরবর্তীতে কিন্তু গতকাল সেই নাবালিকাকে একা পেয়ে কার্যত কিন্তু তাকে সেই ধর্ষণ করে এবং তারপরেই কিন্তু সেই অভিযুক্তের উপর গ্রেপ্তারের দাবিতে রণক্ষেত্র চেয়ারে নেয় মেখলিগঞ্জ সহ জামালদা এলাকা। তবে তোমাকে জানিয়ে রেখি, আজ কিন্তু বন্ধ চললেও একেবারে বাজারঘাট থমথমে। যারা কৃষকরা পণ্য নিয়ে এসেছিলেন তারাও কিন্তু বাড়ি অলরেডি ফিরে গিয়েছেন এবং একেবারে নির্জন সেই মেখলিগঞ্জ এবং জামালদা বাজার চত্বর, প্রয়োজনের বাইরে কেউ কিন্তু বের হচ্ছে না। অপরদিকে কিন্তু গোটা মেখলিগঞ্জ এবং জামালদায় যেন আর কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে কিন্তু একেবারেই কড়া পুলিশ নাগরিক সমাজের উদ্যোগেই কি ডাকেই কি এই বন্ধ? একেবারে তোমাকে কিন্তু জানিয়ে রাখি, সেই নাগরিক মঞ্চের উদ্যোগে কিন্তু এই বন্ধ কিন্তু ডাকা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু এই ঘটনায় কোনো রকম রাজনৈতিক মন নেয়নি বা কোনো রাজনৈতিক দল তারা দলীয়ভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। একেবারে গোটা যা প্রক্রিয়া হচ্ছে সেই নাগরিক মঞ্চের আহ্বানেই কিন্তু হচ্ছে। রবিউল, ইতিমধ্যেই যে অভিযোগ উঠে আসছে, যে এই অভিযুক্ত বৃদ্ধের শাস্তি চেয়ে তুমুল বিক্ষোভ দেখা যাচ্ছে, এই বৃদ্ধের বিরুদ্ধে এখনো পর্যন্ত কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে? দেখো, আমরা যেটা জানতে পারছি গতকাল থেকেই কিন্তু সেই বৃদ্ধ একেবারে ফেরার রয়েছে এবং সেই বৃদ্ধের গ্রেপ্তারির দাবিতেই কিন্তু এই বিক্ষোভ চলছে। এবং অপরদিকে পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে সেই যে বৃদ্ধ ষাটোর্ধ্ব বৃদ্ধ তাকে গ্রেপ্তারের জন্য। এবং অপরদিকে কিন্তু সেই বৃদ্ধের বাড়িতে যেন আরো এই ঘটনার উপর ভিত্তি করে যেন সাধারণ মানুষ যেন কোনো রকম ভাবে আক্রমণ চালাতে না পারে সেই ব্যাপারেও কিন্তু পুলিশ সচেষ্ট রয়েছে। সেই বৃদ্ধের বাড়ির সামনে কিন্তু পুলিশ পিকেটিং বসা হয়েছে। তবে এখন পর্যন্ত যেটা আমরা জানতে পারছি সেই বৃদ্ধ কিন্তু এখন পর্যন্ত ফেরার রয়েছে, তাকে কিন্তু পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। সোনালী।